সালমান ফার্সি আর ইয়াসরিফের জমিন ছেড়ে দিয়ে আপন শহরে ফিরে চলে গেলেন না। ওই ইয়াসরিফের জমিনে সালমান ফার্সি ছোট্ট একটা কুঠির বাঁধলেন, খাজুর গাছের ছাড়া ছাড়া খাজুর গাছের পাতা দিয়ে ছোট্ট একটা কুঠির বেঁধে দিয়ে সালমান ফার্সি কুঠিরের ভিতরে রাত দিন অতিবাহিত হয়ে যায়। চোখ ভরা পানি নিয়ে, হৃদয় ভরা ব্যথা নিয়ে সালমান আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলে, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি সালমানের হায়াত কবে ফুরিয়ে যাবে জানি না, বলতে পারবো না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি সালমান ফার্সি আমার হায়াতটা যদি ফুরিয়ে যায়, আমার হায়াত যদি শেষ হয়ে যায়, আল্লাহ পাক আমি সালমান আপনার কাছে দোয়া করি, আল্লাহ পাক আমার হায়াতের 1 ঘন্টা সময় যদি বাকি থাকে, ওই 1টা ঘন্টা সময়কে এত লম্বা করে দেবেন, এত বাড়িয়ে দেবেন, এত লম্বা করে দেবেন, আপনার নবী, দয়ার নবী হাবিবুল্লাহ শেষ নবীর সঙ্গে যেন আমি সালমানের দিদার না করিয়ে মৃত্যু দেবেন না। আর একটু জোরে বলে, আল্লাহ পাক, আমি সালমানের হায়াত যদি ফুরিয়ে যায়, আমি সালমানের 1টা দিন হায়াত যদি বাকি থাকে, এই শহরটা আমার নবীর শহর হবে, আল্লাহ, এই শহর আমার হাবিবের শহর হবে। আল্লাহ পাক আমার 1টা দিনের হায়াতকে এত বাড়িয়ে দেবেন, আমার 1টা দিনের হায়াতটাকে এত লম্বা করে দেবেন, আল্লাহ পাক আমার নবীর সঙ্গে যেন আমি সালমান দেখা করতে পারি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নবীজিকে কয়েকটি প্রশ্ন করার মাধ্যমে সালমান ফার্সি দয়ার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়বেন। হুজুরের কাছে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কয়েকটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। কি প্রশ্ন বাবা সালমান? সালমান প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, একবার বলুন, বলুন, জান্নাতে চলে যাওয়ার পরে জান্নাতীদের সকলের প্রথমে কি খাবার দেওয়া হবে? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সালমান, জান্নাতীদের প্রথম নাস্তা দেওয়া হবে মাছের কলিজা।